তো রিয়া পুরো প্রেসার, রিয়া গাড়ির মধ্যে একদম দিয়ে নিয়েছে। একটুখানি ঘুরছি, কি কি আছে না আছে এগুলো দেখছি। আর এখানে লিকার মানে দুজনের মুখটা দেখে গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, সন্ধ্যে 7:30টার মতন বাজে। সবকটাই সুটকেস প্যাক করে নিয়েছি, এখন একে একে সবকটার ওয়েট একবার চেক করে নিচ্ছি। আর এই ওয়েট মেশিনটা আমরা সবসময় সাথে নিয়েই চলি। 16.99। মনটা বেশ খুশি খুশি লাগছে এখন থেকেই, কারণ কালকেই আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে কালকে জানাবো। অলমোস্ট প্যাকিং হয়ে গেছে, একটু সেকটু বেঁচেছে। বাড়ি পুরো ক্লিন হয়ে গেছে, আর ফ্রিজটাও পুরো ক্লিন করে শুকনো করে পুছে দিয়েছি। এখন আমি নিয়ে বসে আছি, নিজের এডিটিং এর কাজ যতটা পারবো ততটা করবো। অলরেডি অনেক কটা ভিডিও এডিট করে দিয়েছি, তো চোখগুলো ব্যথা করছে একদম। রাত্রে জলদি খাওয়া দাওয়া করবো। কালকে অবশ্য আমাদের রাত্রেবেলার ফ্লাইট, তো অনেকটাই টাইম আছে। কালকে তোমার হিয়া স্কুলও যাবে, স্কুল থেকে আসবে, তারপরে আমরা বেরোবো। তো এই হলো প্ল্যান এখন অবধি। আর খুবই খুশি লাগছে, কতক্ষণে তোমাদেরকে বলবো সেটাই এক্সাইটমেন্ট আছে। তো চলো তোমাদের সঙ্গে কালকে দেখা করছি। আজকে আর রাত্রেবেলা কিছু করছি না, কারণ এখন এমনিতেই টায়ার্ড। বাস সব কিছু করে ঠোরে জলদি চেষ্টা করব ঘুমিয়ে পড়বো। জানি জলদি হবে না, অলরেডি 9:30 বাজছে। এখন খেতে নামবো, খেয়ে নিয়ে সব 8:30। আচ্ছা 8:30 বাজছে। উইন্ডো শিবাশিস দে 34J আমাকে মিডল সিটটা দিয়েছে, তো ভালোই না। তোমাকে হিয়ার গেম খেলতে ভাল লাগে, হিয়া মিডল সিটে বসবে। ড্যাডার ঘুমাতে ভাল লাগে, ড্যাডা সাইড সিটে বসবে। আর আমার বাইরে দেখতে ভাল লাগে, আমি উইন্ডো সিটে বসবো। রাত্রে হোক আর যাই হোক, আমি উইন্ডো সিটে বসবো। আর ওটাই অ্যালাউড। হিয়া বসবে মিডল সিটে, ওটাই অ্যালাউড। ইয়েস, আমি উইন্ডো সিট, বেটু মিডল, ড্যাডা সাইড সিট। হ্যাঁ, ডান, ফাইনাল। রান্নাঘরের অবস্থা দেখো। আমাদের রান্নাঘরের এই অবস্থা এই জন্যই কারণ ফ্রিজ ক্লিন করা হয়েছে। ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এখন একটু ভেজা ভেজা আছে তাই খুলে রেখেছি। একটু পরে খাওয়া দাওয়া হয়ে গেলে একবার ভালোভাবে শুকনো করে পুছে দেব। আর এই দুধটা রয়েছে, এটা দিয়ে রাত্রেবেলা কিছু একটা যা মানে পায়েস, সিমইয়ের পায়েস করে নেবো পুরো দুধটা দিয়ে। বাকি কালকে সকালে ইউজ হয়ে যাবে। এখানে করছে সেই ভ্যাকিউম ক্লিন, আর ডাস্টবিনটা শুধু ক্লিন করতে হবে, তাহলেই হয়ে যাবে। আর আমি এখানে রাত্রেবেলার জন্য ডিনার বসাচ্ছি। যা কিছু ছিল ফ্রিজের মধ্যে সবজি সব দিয়ে কুকারে ঢেলে দেবো, যা তৈরি হবে সেটাই খাবো। অল্প একটু পনির রয়েছে, এই যে পনিরটাও কেটে দিয়ে দেবো। যা সস টস রয়েছে বাকি যা আছে এগুলো এখন একটু এখানেও সবজি রয়েছে, এগুলো ইউজ করে নেব। আর বাকি যা বাজবে সব ফেলে দিতে হবে। বেশি কিছু নেই এমনিতে ফেলার, মশলাগুলো তো রেখে দেবো। সস কয়েকটা রয়েছে, সেগুলোকে রেখে দিয়ে যাব, খারাপ তো হওয়া উচিত না। আর বাকি আর সেরকম কিছুই নেই। এই টুকটাক এইটা তো খোপরা নারকল, আর বাকি আর সেরকম কিছু ফেলানি যাবে না, কারণ সবই ইউজ হয়ে গেছে। শীতকাল আসলেই আমাকে এইটা চাপাতে হয়, নাহলে আমি থাকতে পারি না। এতটাই ঠান্ডা এখানে, সকালবেলার দিকে -3 এর মতন থাকছে আজকাল, এতটাই ঠান্ডা। আর এখনো রাত্রেবেলা বেশ ঠান্ডা, মানে সকালে যে বললাম উঠলে পরে পুরো কুয়াশার জলগুলো জমে যায়, এই অবস্থা। কোথায় রাখলাম? এখন অলরেডি বেজে গেছে 10:20। এখন নামলাম, রান্না বসাচ্ছি, হয়ে যাবে, চটপট বসিয়ে দেবো। আর তারপর খেয়ে দিয়ে ঘুম। কাল সকালে হিয়ার স্কুল আছে, হিয়াকে স্কুল পাঠাবো। আজকে তোমাদের আবার বাইরের অবস্থা দেখাই। এই দেখো, আজকে হলো নেক্সট ডে। দেখেছো সামনে পুরো পাহাড়টার উপরে সাদা হয়ে জমে রয়েছে ওসের জলগুলো। গাড়িগুলোর উপরে দেখো, পুরো গাড়িগুলো ফ্রোজেন হয়ে রয়েছে। কিন্তু এই জায়গাটা একটা কভার দিয়ে রেখেছে, নাহলে এই গাছের সবগুলো পড়ে তো নোংরা হয়ে থাকে। এই জানলাটাতে দেখাই, মনে হয় যেন ফ্রিজের ডোর। দেখো কি অবস্থা বাইরেটাতে, পুরো এমনি হয়ে থাকে এখানটাতে। এত ঠান্ডা দেখো,
সব ডগি নিয়ে হাঁটতে বেরিয়েছে। ঘাসগুলো দেখতে পাচ্ছ এমনি সাদা পুরো জমে রয়েছে, কিন্তু ঘাসগুলো ওষের জলগুলো স্নো না, আর উপরেও দেখো এই ওষের জল যেগুলো জমেছে এগুলো সব সাদা সাদা হয়ে জমে রয়েছে। এইদিকেও ওরকম, ওইদিকে ওরকম, সব ঘরগুলো এই অবস্থা। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে হলো ফাইনালি আমাদের যাওয়ার দিন। আজ হলো শুক্রবার। হিয়াকে স্কুল থেকে নিয়ে এসে গেছিল শেপ, তারপরে রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব ঘর দর পরিষ্কার করে নিয়েছি। এই পেছনটাতে দেখতে পাচ্ছ একটা ঢিপি বানিয়েছি, বালিশ কম্বল সব যা ছিল সব রেখে, আর উপর দিয়ে একটা চাদর চাপা দিয়েছি, না হলে না মানে বেশি দিনের জন্য গেলে পরে একটা ডাস্টের লেয়ার বা মাকড়সা এইসব জিনিস আসতে পারে। তাই জন্য যেহেতু ফারওয়ালা ছিল তো ওটা শীতেরই হচ্ছে, এই জন্যই লাগিয়ে নিয়েছিলাম এখনই। কিন্তু যদি ধুলো জমে যায় তাহলে আবার সেই ওয়াশ করতে হবে, তাই জন্য একবারেতে ওটাকে পুরো ভালো করে প্যাক ট্যাক করে দিয়ে গেলাম। এসে শুধু বেডশিটটা চেঞ্জ করে নেব, তাহলেই হয়ে গেল। সব প্যাকিং আমাদের হয়ে গেছে, সব ঘর দর টিপটাপ হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এবার ফাইনালি আমরা বেরোবো আর আমরা যাব এয়ারপোর্ট। তো হ্যাঁ, আমরা যাচ্ছি কোথাও দূরে, কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে তোমরা। আর শিব এখন বেরোলো, একটা ছোট্ট কিছু মানে মাউথ ফ্রেশনারের মতন নেবে, তাই জন্য। আর ক্যাব বুক করা আছে আমাদের অলরেডি, তো ক্যাব চলে আসবে 2:30 নাগাদ। আর আমাদের ফ্লাইট আছে রাত্রেবেলা 8:30টার সময়। তো হয়তো একটু আন্দাজ করতে পারছো তোমরা। তো চলো সব বাকি যা আছে সব করে নিই, তারপর দেখাচ্ছি। চেক করে নাও রান্নাঘরটাতে। হ্যাঁ ঠিক আছে। তো বেরালাম আমরা, আর যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছি তাই জন্য মেইন সুইচটা অফ করে যাচ্ছি। তো তোমরা যারা ইউকেতে থাকো, যারা এমনি লং ট্রিপের জন্য যাও, তোমরা কি করো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমারও একটা আইডিয়া হবে। তো চলো, শিব এখানে লক করছে দরজা, বেরোই আমরা। ঠান্ডা প্রচণ্ড আছে, -5 ছিল আজ তোমার কালকে রাত্রেবেলা। এসে গেছি গাড়িতে, ফাইনালি সব জিনিসগুলো লোড করে নিয়েছি। আর এখান থেকে আমাদের হিথ্রো যেতে কতক্ষণ লাগবে? 1.5-2 ঘন্টার মতন লাগবে। তো একটু টাইম হাতে নিয়ে বেরিয়েছি, এখন 2:30 বাজছে। আর আমাদের ফ্লাইট হলো রাত্রে অ্যারাউন্ড 8:30। তো ইন্টারন্যাশনাল ফ্লাইট, আর আমরা যাচ্ছি ইন্ডিয়া। তো অনেক দিন পর বাড়ি যাচ্ছি, মানে অ্যারাউন্ড 1.5 বছর পরে বাড়ি যাব। আর খুবই এক্সাইটেড সবার সাথে দেখা করার জন্য, ফ্যামিলির সাথে দেখা করার জন্য। মা বাবারাও সবাই ওয়েট করে থাকে আমাদের জন্য, আর আমরাও ওয়েট করে থাকি তাদের সঙ্গে দেখা করার জন্য। তো খুবই মানে কি বলবো, খুবই একটা এক্সাইটমেন্ট কাজ করছে ভেতরে আমাদের 3 জনেরই। তো এই দিনটার জন্য সবসময় অপেক্ষায় থাকি প্রতি বছর তো যাই না, 1.5 বছর পরে পরে যাই। লাস্ট টাইম আমরা গেছিলাম গরমের টাইমটাতে, এইবার যাচ্ছি শীতের সময়টাতে। তো প্রথমবার শীতের সময়টাতে যাচ্ছি। গরমেতে গিয়ে প্রচুর কষ্ট হয়, কারণ এখানের ওয়েদার ওখানের ওয়েদার, আর এখন যেহেতু এখানে থেকে অভ্যেস হয়ে গেছে, তো ওই ঠান্ডাতেই সয়ে গেছে। আর এখানে এতটাই ঠান্ডা এখন যে মানে রাত্রের দিকে কালকে -5 ডিগ্রি ছিল। আর ইন্ডিয়াতে এখন সেরকম কিছুই ঠান্ডা নেই, সবার ছবি টবি দেখছি কেউ সোয়েটারও গায়ে দেয়নি। তো সেই জন্যই কোন জ্যাকেট নেবো কি নেবো সেটাই ভাবছিলাম। তো এই জন্যই হালকা হালকা সোয়েটার আর জ্যাকেটই পরেছি, বেশি মোটা পরিনি। কারণ গাড়িতে বসে, বাড়ি থেকে বেশি বেরিয়ে গাড়িতে বসে যাব, হিটিং চলে, আর গাড়ি থেকে নেমে আবার এয়ারপোর্টে ঢুকে যাব। তো তাই জন্য, আর ইন্ডিয়াতে পৌঁছে তো এমনিতেও বেশি একটা তোমার ঠান্ডা লাগবে না, আর আসার সময় আবার একটুখানি লাগবে ঠান্ডা। তো আবার সেই ট্যাক্সিটা ইমিডিয়েটলি ঢুকে গেলে আর ঠান্ডাটা ফিল করবো না, তাই জন্য বেশি মোটা জ্যাকেট নিইনি। তো তোমরা এই জিনিসটা দিয়ে তোমরাও টিপ নিতে পারো বা মানে করতে পারো, কারণ বেশি জ্যাকেট মোটা নিলে না ওখানে পুরো সারা যেখানেও ঘুরবো নিয়ে যেতে হবে, পড়তে তো পারবো না, সেই জন্য। তো চলো পৌঁছাই এয়ারপোর্ট, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। আরে যা ঠান্ডা, মুখ থেকে ধোয়া দেখি প্রচুর ঠান্ডা, মানে জানিস। হ্যাঁ ফ্লাইট আসছে, বাইরে এত ঠান্ডা। পৌঁছে গেছি ফাইনালি, আর আজকে কোথাও ট্রাফিক পাইনি, একদম ডাইরেক্টলি একবারই পৌঁছে গেছি। আমার মনে হয় 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি না? হ্যাঁ, 2:30টায় বেরিয়েছি আর অ্যারাউন্ড 3:30 বাজছে লাগছে। তো চলো ফাইনালি আমরা ইন্ডিয়া 3:30 রেডি। আর এটাকে শিফটে টানতে বেটু রাখো তো, ব্যাগ অনেকটাই ভারী। তো এটা হিয়া বলছে, কিন্তু বেটু এটার মধ্যে বসা যাবে না, কারণ তোমার এখানেতে তোমার ল্যাপটপ বোর্ডিং পাসটা নিয়ে নিই, আর তারপরে একবারে শান্তি করে বসবো। আর ওই ভেতরে কি কি শপিং করার আছে এগুলো এক্সপ্লোর করব, প্রচুর বড় এয়ারপোর্ট, তোমাদের সঙ্গে দেখাবো।
তো চলো, খুব ঠান্ডা লাগছে কারণ মোটা জ্যাকেট পরিনি, তো একবার ঢুকে নি। হ্যাঁ, হিয়া পুরো ফ্রেশ, হিয়া গাড়ির মধ্যে একদম দিয়ে নিয়েছে। আসো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। দেখেছো কি ডিফারেন্স, ভেতরটাতে একদম গরম, বাইরে একেবারে ঠান্ডা। ক্রিসমাস ট্রি সাজিয়েছে, ও পড়ে গেছে। আমরা একটু বেশি তাড়াতাড়ি পৌঁছে গেছি, এখনো আমাদেরটা স্টার্ট হয়নি। হ্যাঁ, ট্রাফিক না হলে নর্মালি হাতে সময় নিয়ে বেরোনো খুবই দরকার, কারণ এখন যা রাস্তাঘাটের হাল চাল, কখন কোন রাস্তাতে জ্যাম লেগে যাচ্ছে সে আর বলা যাবে না। তাই জন্য আমরা জলদি বেরিয়েছি। তো বললো যে হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টার মধ্যে স্টার্ট হয়ে যাবে। তো বসি আরামসে। আর এখানেতে দেখো হিয়া কি পেয়ে গেছে, আসার সাথেই হিয়াকে দিয়ে দিয়েছে একটা গিফট। দেখি তো কি পেয়েছো। দেখো ওর মধ্যে কিছু কিছু তো আছে, হিয়া এখন ওগুলোকে খুলে চেক করবে। তো আমরা এখানে সাইডটাতে এসে বসলাম এখন। চলো, টাইম হয়ে গেছে আমাদের, আমরা যাচ্ছি আমাদের লাগেজগুলো দিতে। চলো। আর ওখানে কি সুন্দর ক্রিসমাসের সব গান ঠানগুলো চলছে, বেশ ভালো লাগছে শুনতে। ক্রিসমাসের পুরো ভাইবস চলে এসেছে, তো তাই খুব ভালো লাগছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. সিকিউরিটি চেক হয়ে গেল আমাদের, আর এবার আমরা ফ্রি, অনেকটাই আগে চলে এসেছি। তো এবার আমরা ঘোরাফেরা করবো, এখানে শপিং এর কিছু জিনিসগুলো দেখবো আর খাবো দাবো, ওয়েট করবো। 8:30টায় ফ্লাইটে চড়বো, চলে আসবো ইন্ডিয়া, নিজেদের লোকেদের কাছে, নিজেদের প্যারেন্টসের পাশে। আর খুবই মজা লাগছে, এবার খুবই ভালো লাগছে। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এখনকার কি কারেন্ট রুল রেগুলেশন। তো এখন কোনো রকমেরই কোনো রুল রেগুলেশন নেই, নাই আমাদের এয়ার সুবিধা ফর্ম ভরতে হয়েছে, আর নাহি আমাদের কোনো কোভিডের কিছু চেক করেছে। মাস্কও নর্মালি কেউই লাগাচ্ছে না, তাও আমি মাস্ক ক্যারি করছি, যদি মনে হয় তাহলে লাগিয়ে নেব। আর বাকি আর সেরকম কিছু না, জাস্ট টিকিট কেটেছি আর চলে এসেছি। তো বাকি টিপস অ্যান্ড ট্রিক্স, যে কবে টিকিট কাটবে, কোন ফ্লাইট করবে। আর আমরা ব্রিটিশ এয়ারওয়েজ করেছি, এটা ডাইরেক্ট ফ্লাইট, আমাদের কোনো মানে ভায়া কোথাও নেই, ডাইরেক্টলি যাব। এটাতে সুবিধা হয়, আদারওয়াইজ ডাইরেক্ট ফ্লাইট না নিলে না খুব মুশকিল হয়, হিয়া মানে বাচ্চা থাকলে পরে স্পেশালি। তো চলো এবার যাই, দেখি কি আছে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts. একটুখানি ঘুরছি, কি আছে না আছে এগুলো দেখছি। আর এখানে লিকারের শপটাতে এসছি দেখার জন্য, যদি কিছু ভালো পাই তো নেবো আর কি, তাই জন্য। চলো ঘুরি একটুখানি, আর তারপরে কিছু খাবো। আর তারপরে এখন টাইম আছে, এখনো 5টাই বাজেনি, 8:30টায় ফ্লাইট। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young ভালো and it's just begun as she puts. চিপস পপকর্ন, এদিকে ড্যাডা, আমি দুজনেই চিপস আর চলছে। পপকর্ন দুজনেরই চালু হয়ে গেছে। মাথাটা ধরেছে প্রচণ্ড, তাই জন্য একটুখানি কফি খাবো বলে কফি নিলাম। আর সামনেই আছে কফির অ্যাকচুয়ালি অনেকগুলোই তোমার শপ রয়েছে, আর মোস্টলি এখানে সবাই কফি পছন্দ করা, যেহেতু শীতের সময় গরম গরম কফিটা হেভি লাগে। আর তার সাথে নিয়েছে শিব এটা একটা কিছু নিয়েছে, এটা খাই গরম গরম। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky.
অন্ধকার হয়ে গেছে, কিন্তু তাও এক্সাইটমেন্ট। হিয়া বলছে উইন্ডো সিটে বসবে। আর আমাদের বাড়িতে ড্যাডা ফ্লাইটের চাপার সাথে ঘুমিয়ে পড়ে, হিয়া ফ্লাইটের চাপার সাথে গেম খেলতে লাগে। আমি একমাত্র যার ভিডিও বানাতে ভালো লাগে, তাই জন্য বসেছি আমি, কিন্তু আমাকে মাঝখানে বসে দিয়েছে। আমি বললাম আমাকে উইন্ডো সিটটা দেবে না, বলছে না কেন, আমার সিট হচ্ছে লাউন না বেলাও। ফ্লাইটটা নেবে 8 ঘন্টা 12 মিনিট। লন্ডনে এখন মানে এই টাইমটাতে ছাড়বে, মুম্বাইতে পৌঁছাবে এতটা টাইমে ইউকে টাইম হিসাবেতে। আর মুম্বাইতে তখন বাজবে হলো কটা, এখন দেখাচ্ছে এতটা বাজবে। ওয়াশ করছে, উপরটাতে ওয়াশ করে দিচ্ছে এই গাড়িটা। We rise like tall buildings as the chemicals they take us higher. খিদেতে পেট জ্বালা হয়ে গেল, এখনো খেতে দিল না, এখনো বেড়েই যাচ্ছে, তো বেড়েই যাচ্ছে। তবে চলে এসছে, শিব বললো আর 2 মিনিটের মধ্যে চলে আসবে। আর গরম লাগছে জানি না কেন, আর এই সোয়েটারটা পরে এসেছি, এটা মানে এইটাই পরে থাকতে হবে এখন। আর বুঝছো গরম ভালো হয়েছে, বেস্ট ডিসিশন এটাই হয়েছে যে বড় মোটা জ্যাকেটটা নিয়ে আসিনি বা পরে আসিনি, নাহলে আমি ভাবছিলাম যে ওটাই পরে আসবো, কারণ এতটাই ঠান্ডা ছিল। কিন্তু বেস্ট ডিসিশন, এই জন্য আমি বলবো তোমরা যারা ইন্ডিয়া ফ্লাই করছো শীতকালেতে, তারা কিন্তু ইন্ডিয়ান ওয়েদার হিসেবেতেই জ্যাকেটস বা সোয়েটার ক্যারি করো, আদারওয়াইজ খুব মুশকিল। ফ্লাইটে উঠবে বা এয়ারপোর্টে ঢোকার সাথেই দেখবে গরম লাগতে লাগবে, কেননা হিটিং চলে, তাই জন্য। তো এটা একটা বেস্ট টিপ আমি তোমাদেরকে দিলাম, তোমরা এটা নিয়ে মানে অ্যাপ্লাই করতে পারো। খাবারটা নিয়ে গেছে আর চেয়ে দেবো, যেহেতু খিদে পেয়েছে এটাই ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো নেক্সট ডে। আর ঘুম থেকে উঠে গেছি, এই যে হিয়ার ড্যাডা, আর ব্রেকফাস্ট দিয়ে গেছে, তো ব্রেকফাস্ট খাচ্ছি। আর একটা হলো তোমার ইডলি দিয়েছে, আর একটাতে ইংলিশ ব্রেকফাস্ট। তো এরা দুজনে ইংলিশ ব্রেকফাস্ট নিয়েছে, আর আমি নিয়েছি উপমা ইডলি। দেখাচ্ছি তোমাদেরকে। ব্রেকফাস্টের মধ্যে দিয়েছে একটা ছোট্ট ডাব্বা ফ্রুটসের, আমার বেশ ভালোই লেগেছে এটা। তার সাথে দিয়েছে একখানা ছোট্ট কাপ কেক, সঙ্গে টি কফি কিছুও নিতে পারো। আর আমি এখানে উপমা ইডলি সাম্বার নিয়েছিলাম, দাঁড়া খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো তার সাথে যে সাম্বারটা ছিল সেটা একদমই শুকনো শুকনো ছিল, কিন্তু খেতে মোটামুটি ঠিকই ছিল। শিব নিয়েছিল ইংলিশ ব্রেকফাস্ট, তার মধ্যে একটা চিকেন সসেজেস, বেক বিনস, ডিম ছিল, তার সাথে স্ট্রিট ফ্রাইড ভেজিস ছিল, মাশরুম আর টমেটো এইসব। ব্রিটিশ এয়ারওয়েজের খাবারের রিভিউ যদি আমি দিই তাহলে বলবো মোটামুটি, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। ইংলিশ ব্রেকফাস্টটা আমার সব থেকে ভালো লেগেছে যতগুলো খাবার দিয়েছিল তার মধ্যে থেকে। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. বাইরে বেরিয়ে গেছি অলমোস্ট, এবার ইমিগ্রেশন করে ট্যাক্সি ধরবো। যা বিভৎস গরম লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। ওখানে আর এখানে এত টেম্পারেচার ডিফারেন্স যে অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা উপরে যেহেতু আজকে উইকেন্ড, কোনো ক্যাবই পাচ্ছি না, ওলা পাচ্ছি না, তাই জন্য নিচে আসলাম, একটা কিছু এখানের থেকে ট্যাক্সি করছি। হ্যাঁ, তো এখান থেকে আমরা যাব পুনে দাদাদের বাড়ি। তো এখান থেকে এই ট্যাক্সিটা করলাম, লোকাল ট্যাক্সি কোনো, ওটাই করে নিচ্ছি এখান থেকে। আর ট্যাক্সিতে বসি, তাহলে একটু শান্তি হবে। বাবা ভীষণ গরম লাগছে। কেমন লাগছে? মামা বাড়ি যাচ্ছে বেটু, চল। চাই খিদে পেয়েছে, আয় এদিকে। কেন?
খাবে ফাইনালি 1.5 বছর পরে আবার চলে আসলাম মুম্বাই। খুব ভালো লাগছে, ওয়েদারটা তো খুবই গরম, কিন্তু বাইরে বেরোনোর পরে কি ভালো লাগছে। নিজের দেশ নিজের দেশই হয়, যাই বলো, আমার একটুখানি নিজের দেশের টান আলাদাই রকমের রয়েছে। তো চলো এবার, হ্যাঁ চলো এবার বেরোই আর দাদার বাড়ি যাই। দাদা থাকে পুনেতে, তো পুনেটা ঘুরবো, পুনেতে কিছুদিন থাকবো এখন, তারপর যাব আগে তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, শ্বশুর বাড়ি বাপের বাড়ি, অনেক কিছু প্ল্যান আছে, অনেক কিছু ট্রিপ হবে আর খুবই এক্সাইটিং ব্লগ তোমাদের জন্য আনবো। আই হোপ কি তোমাদের আমাদের এই ছোট্ট মানে ট্রিপ ভিডিওটা ভালো লেগেছে। তো ফাইনালি বাড়িতে পৌঁছাই, দাদাদের সাথে দেখা করি, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। মানে হিয়া আর ভীষণ গরম লাগছে, তাই জন্য গলাটা এমনি করে রেখেছি। হিয়া শিব বসেছে সামনে, তো চলো। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. পৌঁছে গেছি দাদাদের বাড়ি। হাই বলে দে আমার ভিউয়ার্সদেরকে। এই হলো আমার একমাত্র দাদা। মুখটা মানে দুজনের মুখটা দেখে নাও, মিলছে হবে দুজনেরই মুখ আমাদের। আর আমার একমাত্র বৌদি, ভালো করে দেখা করাবো সবার সাথে। এখনই জাস্ট পৌঁছালাম, এই এখন সুটকেস গুলো গুছাই নিয়ে, যে আমার মিন্টি সোনা, মিন্টি সোনা কত লম্বা হয়ে গেছে দেখেছো। চলো সবার সাথে আবার দেখা করবো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।